আমি কিভাবে গাছে দিই তোমাদের দেখাই। তো এখানে আমি দেখো পানি সবজি খোসার জৈব সারটা 10 দিন অন্তর অন্তর দেবে। চলে আসলাম ছাদ বাগানে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। আজকে আমি আমার ছাদ বাগানের গাছগুলো, বেগুন গাছগুলোর যত্ন করব। তো তার আগে দেখাই এত গরমে আমার বেগুন গাছগুলো ছাদ বাগানের কেমন হয়েছে সেগুলো তোমাদের একটু দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ কেমন একটু হলদে হলদে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, মানে এত রোদ যে একদম শুকিয়ে গেছে গাছগুলো। যদিও আমি সকাল বিকাল পানি দিই, তারপরেও এত পরিমাণে রোদ। আর দেখতে পাচ্ছ প্রচুর বেগুন হয়েছে, মানে এত রোদেও তারপরেও বেগুন, দেখো বেগুনের শেষ নেই। এত পরিমাণে আমার ছাদ বাগানে বেগুন হয়েছে। এই যে তোমাদের একটু ভালো করে দেখাই, দেখো ভিতরের দিকেও মানে একদম প্রচুর বেগুন হয়েছে আমার ছাদ বাগানে। তো আজকে আমি এই বেগুন গাছগুলোতেই আমি জৈব সার ব্যবহার করব, যেহেতু গাছগুলো ভালোই ফলন দিচ্ছে। তো এখন গাছগুলো একটু জৈব সার ব্যবহার করতে হবে। তো কী জৈব সার ব্যবহার করি সেটা তোমাদের দেখাই। তো আমি বেগুন গাছে জৈব সার ব্যবহার করবো, সেটা হলো এই যে এখানে রেখেছি সবজির খোসার জৈব সার। দেখো কত সুন্দর হয়েছে জৈব সারটা। তো এটা আজকে আমি ব্যবহার করবো। আমি অনেক সকালে এসেছি, দেখো এখন একদম রোদ ওঠেনি। তো এখন 6টার মতো বাজে। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এখানে আমি দেখো সবজি খোসা ভিজিয়ে রেখেছি, এটাই আজকে আমি বেগুনে দেবো। তো সবজি খোসা দেখো প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সব ধরনের পুষ্টিগুণ তোমরা এই সবজি খোসার মধ্যে পাবে, যা গাছের বৃদ্ধি বা ফুল ফলাতে সাহায্য করে। আর তোমরা এই সবজির খোসাটা দিলে তোমরা রাসায়নিক সার ব্যবহার করবে না, কারণ সবজির খোসাতেই সব জৈব সার তোমরা পেয়ে যাবে। তো চলো এটা আমি এবার কিভাবে গাছে ব্যবহার করি সেটা তোমাদের দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ জৈব সারগুলো আমি কিভাবে গাছে দিই তোমাদের দেখাই। তো এখানে আমি দেখো পানি নিয়েছি। আমি এখানে যতটা জৈব সার, সবজি খোসার জৈব সার আছে তার থেকে আমি দ্বিগুণ পানি দিয়ে মিক্সড করে তারপর গাছে দিয়ে দেবো। তো এগুলো তোমরা একটু ছেঁকে নেবে। তো এই যে এরকম করে ছেঁকে নেবে। তো তোমরা এই সবজি খোসা 3-4 দিনের মতো রাখতে পারো। তো দেখো কত সুন্দর একটা জৈব সার তৈরি হয়েছে। তো এটা গাছে দিলে আর গাছে তোমাদের কিছু দিতে হবে না। সবজি খোসা খুবই উপকারী গাছের ক্ষেত্রে। তো খোসাগুলো বের করে নিলাম। তো এগুলো বেড তৈরি করার কাজে লাগাবো। আর এই যে এখানে যে পানিগুলো নিয়েছি এখানে আমি, তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা সবজি খোসা জৈব সার তৈরি হয়েছে। আর এটা ভিজানোর পদ্ধতি হলো তোমরা ছোটো ছোটো টুকরো করে একদম নর্মাল পানিতে ভিজিয়ে রাখবে 2-3 দিনের জন্য, তারপর তোমরা গাছে ব্যবহার করবে। তো চলো এটা আমি গাছে ব্যবহার করি কীভাবে দেখাই। তো এগুলো যতটা পরিমাণে তোমাদের গাছে লাগে তো ততটা পরিমাণেই তোমরা গাছে দিয়ে দেবে। তো এই যে এইভাবে তোমরা তোমাদের ছাদ বাগানে যত গাছ আছে তোমরা সব গাছে এরকম করে এই সবজি খোসার জৈব সারটা দেবে। তারপর দেখবে ম্যাজিক কত সুন্দর হয়, গাছগুলো খুব সুন্দর হয় আর ফল ফুলও খুব সুন্দর হবে। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে অবশ্যই সবজি খোসার জৈব সারটা 10 দিন অন্তর অন্তর দেবে। আর গাছে তোমাদের কিছুই দিতে হবে না। তো আমি সব গাছে দিয়ে দিচ্ছি। তো আমার ছাদ বাগানে যতগুলো গাছ আছে সব গাছই আমি এরকম করে দিয়ে দিলাম। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এরকম জৈব সারটা ব্যবহার করবে, সবজি খোসার। তো চলো সবজি খোসার জৈব সার ব্যবহার করা তোমাদের দেখালাম। তো চলো কিছু বেগুন সংগ্রহ, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমার ছাদ বাগানে বেগুন গাছ কীভাবে আমি পরিচর্যা করি। আর আমার ছাদ বাগানে প্রচুর বেগুন হয়, তো তোমরা তো জানোই অনেক দিন থেকে বেগুন সংগ্রহ করি। তো আমার যেহেতু জৈব সার দেওয়া হয়ে গেল ছাদ বাগানে, তো এবার আমি কিছু বেগুন সংগ্রহ করে নিয়ে যাব
আর ছাদ বাগানে যদি এরকম বেগুন পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের জৈব সারগুলো ব্যবহার করতে হবে নিয়মিত করে। আর গাছে যেহেতু খুব রোদ পড়ছে এখন, সকাল বিকাল তুমি অবশ্যই পানি দেবে যাতে গাছ শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এদিকে দেখো কত বড় করলা হয়েছে আমার ছাদ বাগানে। আর মাশাআল্লাহ আমার ছাদ বাগানে প্রচুর করলা হয়েছে। তো তোমাদের আমি আগেও দেখিয়েছি। তো এত পরিমাণে করলা হয়েছে মাশাআল্লাহ, খুবই ভালো লাগে। মানে সব ফলনই আমার ছাদ বাগানে খুব সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। তো এবার আমি কিছু বেগুন সংগ্রহ করে তারপর আমি যাব ঘরে, কারণ আমার কাজ শেষ হয়ে গেল ছাদ বাগানের। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেবো আমি কতটা পরিমাণে ছাদ বাগান থেকে সবজি সংগ্রহ করি।